এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। আলুর বীজ বপনের পরও খেতে গজায়নি চারা, কিছু গজালেও পরে নষ্ট হয়ে গেছে। নিম্নমানের আলু বীজ বপন করায় সর্বশান্ত হয়েছেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বহু কৃষক। ক্ষতিগ্রস্ত এক কৃষকের অভিযোগে অবশেষে টনক নড়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকছড়ির পূর্ব চেঙ্গুছড়ার কৃষক আব্দুল সোবহান 18-20 বছর ধরে আলু আবাদ করলেও এমন বিপদে কখনো পড়েননি। বাজার থেকে আলু বীজ কিনে সর্বশান্ত হয়েছেন তিনি সহ আর অনেকেই। আব্দুল সোবহান জানান, মানিকছড়ি বাজারের প্রকাশ বীজ ভান্ডার থেকে 600 কেজি আলু বীজ কিনে বপন করেছিলেন তিনি। কিছু চারা গজালেও অধিকাংশই নষ্ট। একই অভিজ্ঞতা কৃষক মোহাম্মদ সুমন মিয়া এবং আলী আহমদেরও। আলু কিনছি কিনলিরার তারা সুন্দর করে লাগাইছি, লাগাই বাদে হতে সিসিনি দিছ হ্যাঁ এই সবে দিছি আমি, যে বাদে লাগাই বাদে আলু উঠে না। কুমিল্লার থেকে যে আলুগুলো আনছে এগুলা উঠছে গাছ, আর যেগুলো বেজমাটাতে আনছে এগুলো দেখেন কিরকম উঠছে, এই পাতলা 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 পাতলা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এ নিয়ে অভিযোগ করলে বীজের ডিলার দুলাল চন্দ্র মজুমদার উল্টো কৃষকদেরকে হুমকি ধামকি দেন। অবশ্য অভিযুক্ত দুলাল মজুমদারের দাবি সময় মতো তাকে জানানো হয়নি। পদক্ষেপ তো এটা কোম্পানি নেবে। আমরা তো আলু এক বস্তা পিছিয়ে কয় টাকা লাভ করছি, এখানে কোম্পানি 1000 কোটি টাকার ব্যবসা করে। এখন আমি দেখা গেছে আলু 5 বস্তা 15 বস্তা পিছিয়ে কয় টাকা লাভ করছি। যদি কিছু পদক্ষেপ নিতে কোম্পানিকে দিতে হবে। কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। ওনার অভিযোগ ছিল বীজ সম্পূর্ণ গজায়নি, তো আমরা সেই অভিযোগের ভিত্তিতে ক্ষেত পরিদর্শন করি। ভাবে আমার কাছে মনে হয়েছিল জায়গায় জায়গায় যেহেতু একটু বড় বড় গ্যাপ হচ্ছে, বীজে কোনো সমস্যা ছিল। কৃষকের বস্তায় যে ট্যাগটা থাকে এই ট্যাগটা আমরা পাইনি সেখানে গিয়ে। আলু চাষ সম্পর্কিত একটা অভিযোগ আমরা পেয়েছি যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কৃষি অফিসার মহোদয়কে অভিযোগটি ফরওয়ার্ড করেছি এবং তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেই তদন্ত কমিটির রিপোর্ট পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারব। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।